যেহেতু বাংলাদেশের অধিকাংশ জনগণ 70% জনগণ গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছেন, অতএব নির্দ্বিধায় কোনো বাধাবিঘ্ন ছাড়াই জনগণের ম্যান্ডেট এর মধ্য দিয়ে গণভোটের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রটির একটা গণতান্ত্রিক রূপান্তর, সেই পরিবর্তনগুলো, সংস্কারগুলো খুব সহজেই বাস্তবায়িত হবে, সেটাই ছিল আমাদের প্রত্যাশার জায়গা। কারণ গণভোটের বিষয়ে, গণভোটের রায়ের বিষয়ে সে ঐক্যবদ্ধ কমিশনের আলোচনা থেকেই আমরা সকল রাজনৈতিক দল একমত ছিলাম। সেখানে শুধু এনসিপি না, বিএনপি, জামাত এবং অপর রাজনৈতিক দলগুলো সবাই একমত ছিল যে গণভোটের যে ফলাফল আসবে সে ফলাফল সকলের জন্য বাধ্যতামূলক এবং এর অন্যথা করার কোনো সুযোগ নেই। যেহেতু জনগণের সার্বভৌম অভিপ্রায়ের যে বহিঃপ্রকাশ করবে গণভোটের মধ্য দিয়ে, সেটা খুব দ্রুতই, অর্থাৎ যে সময়সীমা দেওয়া ছিল তার মধ্যকার সময় সেটা বাস্তবায়িত হবে। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে বিএনপি 2/3 মেজরিটি পেল এবং শপথ গ্রহণের দিনেই তারা গণভোটের যে রায় সেটাকে অস্বীকার করল। গণভোটের রায়ের ফলাফল হিসেবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা অবশ্য পালনীয় একটা কর্তব্য ছিল। সেই সংবিধান সংস্কার পরিষদে আমরা যারা এখন সংসদ সদস্য আছি তারাই মেম্বার হতাম এবং সেখানে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতো এবং যেভাবে গণভোটের রায় এসেছে, অর্থাৎ সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো, বিশেষত ভোটের পিয়ার অনুযায়ী উচ্চকক্ষ গঠন করা, তত্ত্বাবধায়ক সরকারের নতুন ফর্মুলাকে গ্রহণ করা, নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একটা নিরপেক্ষ বোর্ডের মধ্য দিয়ে নিয়োগ প্রদানের কার্যক্রম সম্পন্ন করা, যে বিষয়গুলোতে আমরা সকলে একমত হয়েছি 30টি বিষয়, সেগুলোকে যেভাবে জুলাই সনদের মূল ভাষ্যে বলা হয়েছে সেভাবে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা, এবং এর বাইরে কিছু বিষয় ছিল যেগুলো দলগুলোর তাদের নির্বাচনী এজেন্ডা ইশতেহার অনুযায়ী তারা সম্পন্ন করতে পারবেন, সেভাবেই আমরা সামনের দিকে অগ্রসর হবো, এটাই প্রত্যাশার বিষয় ছিল। কিন্তু সেটা সম্ভবপর হলো না, বরং নানাভাবে এই গণভোটের রায়কে সংবিধান সংস্কার পরিষদ বা জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেটাকে সরকার দলের তরফ থেকে কখনো বা প্রতারণা, অন্তহীন প্রতারণার দলিল বলা হলো, কখনো বা এটাকে অসাংবিধানিক আইনগত কর্তৃত্ব বহির্ভূত হিসেবে সেটাকে পরিচিত করানোর একটা প্রবণতা আমরা সরকার দলের তরফ থেকে দেখতে পেলাম। সেই প্রেক্ষাপটে আমরা যারা বিরোধী দলীয় সংসদ সদস্যরা আছি, আমরা সংসদের ভিতরেই সে আলোচনাটাকে আমরা প্রমিনেন্ট করতে চেয়েছি